পৃথিবীর ইতিহাসে আপনারা কোনো পিসিকে দেখেছেন যে তার ভাইপোর ভালোবাসার জন্য ধৃতরাষ্ট্র হয়ে গেছে? দীর্ঘ জীবনের যে রাজনৈতিক কেরিয়ারে তিনি যে সম্মান অর্জন করেছিলেন, সেই সম্মান, মান, সম্মান সব কিছু ধূলিসাৎ দিয়েছেন। হ্যাঁ, আছে, পিসি আছে। তিনি হলেন মমতা ব্যানার্জি। ইনি এমন একজন পিসি যার জন্য তিনি সারা জীবনের সঞ্চিত সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। রাজনৈতিক কেরিয়ারে তার যে উত্থানটা সম্পূর্ণ পতন হয়ে গেছে। তিনি তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ একটা শিখরে উঠেছিলেন, সব ধ্বংস করে ফেলেছেন। এই যে পিসি ভাইপোর ভালোবাসা, সেই ভালোবাসার জন্য পিসি ভাইপোর আবদার রাখতে ধৃতরাষ্ট্র হয়েছিলেন, তা এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন পশ্চিমবঙ্গের ইতিহাসে। তিনি এমন ধৃতরাষ্ট্র হয়ে গেছিলেন ভাইপোর আবদার রাখতে, ভাইপোর ভালোবাসায়, যে যার জন্য ভাইপো যুবরাজ হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন পিসি মুখ্যমন্ত্রী, কিন্তু নামমাত্র মুখ্যমন্ত্রী। তার দপ্তর চালাতেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী না হয়েও হয়ে গিয়ে পশ্চিমবঙ্গে এমন লুটপাট চালিয়েছেন, এমন অত্যাচার চালিয়েছেন, এমন তোলা তুলেছেন, এমন দুর্নীতি করেছেন যে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বড় কলঙ্কিত অধ্যায়, যে 26,000 শিক্ষকের চাকরি পর্যন্ত চলে গেছে। তবু পিসি চুপ, কারণ ভাইপোকে কোনো প্রকার অখুশি করানো যাবে না। ভাইপো যা করছে করে যাক। এই যে পিসি ভাইপোর যে দুষ্টু মিষ্টি ভালোবাসা, ভাইপোর ভালোবাসার জন্য ধৃতরাষ্ট্র হয়ে যাওয়া, কোনো অন্যায় দেখতে না পাওয়া, ভাইপোকে খুশি করবার জন্য পুলিশদের ধমক দেয়া, অন্যান্য নেতাদের ধমক দেয়া। অন্যান্য নেতারাও বুঝে গেছিলেন, হ্যাঁ, ভাইপোই সব কিছু। তো এই যে পিসি ভাইপোর যে সম্পর্ক, এই সম্পর্ক মমতা ব্যানার্জি ছাড়া আপনারা আর কোথাও দেখতে পারবেন না। তাই এই ভালোবাসা আমি দেখতে পেয়ে খুব আপ্লুত। সত্যি আমাদের জীবনে পিসি ভাইপোর যেমন একটা ভালোবাসা থাকতে পারে, সত্যি অবাক হয়ে গেলাম। কারণ ধৃতরাষ্ট্র হয়েছিল, অন্ধ হয়ে গেছিল ধৃতরাষ্ট্র তার পুত্রের জন্য। মাতা গান্ধারী ছেলের অপরাধও সহ্য করে গেছিল, মা ছিল বলে। কিন্তু পিসি হয়ে কিভাবে এরকম অন্ধ হয়ে যায়? তিনি কিচ্ছু দেখতে পারতেন না। পশ্চিমবঙ্গে কি ঘটছে একজন মুখ্যমন্ত্রী হয়েও দেখতে পারতেন না। সব কিছু দেখতেন তার ভাইপো যে অত্যাচার করতো, তবু সেটাকে অত্যাচার না। মানুষকে পুড়িয়ে মেরে ফেললেও অত্যাচার না, ধর্ষণ হয়ে গেলেও অত্যাচার না। কেন বলুন তো? ভাইপোর ভালোবাসা। সত্যি পিসি ভাইপোর এই ভালোবাসা দেখে আমি আপ্লুত। পিসি ভাইপোর ভালোবাসা সত্যি সবাই আপ্লুত। প্রত্যেকটা পিসির কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ভাইপোকে এরকম ধৃতরাষ্ট্রের মতো ভালোবাসবেন না, ভালোবাসবেন, শাসন করবেন, যাতে সেই ভাইপো অত্যাচারী না হয়ে ওঠে, অন্যায় না করে।